সারা বিশ্বের মুসলিমরা যখন পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আত্মপ্রসিদ্ধর পথে হাঁটছেন, তখন ফুটবল মাঠেও দেখা যাচ্ছে ভিন্ন এক সম্মান ও সহিংসতার চিত্র। রোজাদার খেলোয়াড়রা যখন মাঠে নেমে লড়াই চালিয়ে যান, তখন ফুটবল সংস্থাও তাদের জন্য এক দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের ফুটবলে চালু হয়েছে রমাদান ব্রেক। শুধু ফুটবলের নিয়ম নয়, এটা এখন খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। মুসলমানরা সারা বছর অপেক্ষায় থাকেন এই মাসটির জন্য। ফজিলতপূর্ণ এই মাসে অনেক খেলোয়াড়রা রোজা রেখে মাঠে নামেন। ফুটবলেও এর কোনো ব্যতিক্রম হয়নি। ইউরোপিয়ান অঞ্চলে মুসলিমের সংখ্যা তুলনামূলক অনেক কম। এদের অনেকে রোজা রেখে খেলা চালিয়ে যান। কখনো কি দেখেছেন খেলার মাঝে একজন খেলোয়াড় পানি হাতে দাঁড়িয়ে আছেন আর অন্যজন খেজুর মুখে দিচ্ছেন? রমজানের সময় এটাই যেন এক পরিচিত দৃশ্য হয়ে উঠেছে ফুটবল মাঠে। কেউ ইফতার করেন এক ডুব পানি দিয়ে, কেউ হাতে তুলে নেন খেজুর, কেউ বা আবার মাঠের পাশেই সতীর্থদের কাছ থেকে পানি বা শক্তিদায়ক খাবার গ্রহণ করছে। এই মুহূর্তগুলো শুধু খেলার নয়, বরং এক অনন্য সহিংসতির প্রতীক হয়ে দাঁড়ায়। ইউরোপের বেশ কয়েকটি দেশ রমজান ও খেলোয়াড়দের প্রতি সম্মান রেখে চালু করেছে রমাদান ব্রেক। মূলত ইফতারের সময়টাতে কিছুক্ষণ খেলা বন্ধ রেখে খেলোয়াড়দের ইফতার করার ব্যবস্থা করে দিতেই এই বিরতি। রমজানের সূর্যাস্তর সময়ে চলমান FA কাপে সব ম্যাচে বিশেষ এই বিরতির নিয়ম চালু করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা FA। তবে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। বিশেষ এই রমাদান ব্রেক আছে ব্রাজিলিয়ান প্রো লিগেও। মাত্র 5% মুসলমানের দেশটিতে সূর্যাস্তর সময়ে হওয়া ম্যাচগুলোতে বিরতি থাকছে। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ এ লিগে আছে ইফতার ব্রেকের ব্যবস্থা। গত কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার ফুটবলে চলছে বিশেষ এই উদ্যোগ, যারা এখনও ধারাবাহিকতা ধরে রেখেছে।